আসসালামু আলাইকুম। সেন্স হুম, ইনি কথা বলুন, জোরে কথা বলুন, কোনো সমস্যা নেই। বসেন, ২ জন বসেন ২ পাশে। আমারে চেনো নাই? হুম, আমার নাম কি? শাহিনা। আমি কিডা? আমারে চেনো? আপনার নাম কি? আমার নাম তো নসিরুল। নসিব। হ্যাঁ, হ্যাঁ। আমার সেন্সে। তুই কিছুই করতে পারিসনি। হ্যাঁ? তুই কিছুই করতে পারিসনি। তুই সুষমা বাহারের ৬ বৎসর বয়স তোর। তোর মনে থাকে না? হ্যাঁ, আপনার শাহিনা তো চিনতেছে না তো। কি করবেন? ও না চিনলি কি আমি সেই এভাবে আর পাইছিলি সেই তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আজকে যেই বেসিক ভিডিওটা নিয়ে আমরা কাজ করছি সেই বেসিক ভিডিও নাম্বার হচ্ছে ৭৯২। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শাহিনা। শাহিনা আমাদের এখানে এসেছিলেন ৫-৯-২০২৫-এ। আজকে যদি আমরা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে ৪৪৮ শুধুমাত্র আপন ঠিকানায়। ইন টোটালি ৪৭৮ এবং ৩০টি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের। তো আমরা একটু শাহিনার মুখেই শুনব যে উনি কি বেসিক ইনফরমেশন দিয়েছিলেন বেসিক ভিডিওতে। চলুন একটু দেখে আসি। কি নাম আপনার? শাহিনা। শাহিনা আক্তার। আপনার বুদই কার নাম? বাবার নাম হচ্ছে বুদই। আপনি বলেন তো বাবার নাম কি? বাবার নাম বুদই। বুদই, ওকে। মায়ের নাম? মায়ের নাম নসি। নসি। ভাইয়ের নাম? ভাইয়ের নাম জাফর। জাফর। আপনার বোন তো ৪ জন দেখতে পাচ্ছি। আপনার নাম শাহিনা, আপনার বাপ মায়ের দেয়া নাম এটা? হ আচ্ছা। আপনার বোনগুলোর নাম বলেন তো একটু? বড় বোনের নাম রেবেকা। তার পরেরটার নাম হচ্ছে রেহেনা। হুম। পরেরটার নাম রুজিনা। ভাইয়ের নাম জাফর। আমার নাম শাহিনা। আরজিনা নামেও তো একজন আছে। আরজিনা হচ্ছে আরজিনা নামেও বোন আছে। গ্রামের নাম কি? কোমরপুর। কমরপুর। বাবুখালী বাজার, নোয়াপাড়া, বাজার নপাড়া, যশোর। যশোর। তো চিঠি লেখার ঠিকানা আপনি জান নাই কেন? অনেক ধন্যবাদ। আমরা দেখলাম এবং উনি হারানোর বিবরণে বলেছিলেন যে আনুমানিক বর্তমান বয়স হচ্ছে ৩০ থেকে ৩২। হারানোর সময় বয়স ছিল ৪ থেকে ৫। ছোটবেলায় আমাদের সংসারে অভাব থাকার কারণে গ্রামের এক পরিচিত লোকের মাধ্যমে আমাকে ঢাকায় একবার সে কাজে দেয়। আমি ঠিকমতো কাজ করতে না পারায় বাসা থেকে বের হয়ে হাঁটতে সদরঘাট আসি। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে বড় হই। ওনারা আমাকে বিয়ে-শাদী দিয়েছেন। এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ বাড়িতে ফিরতে পারিনি। এখানে একটা জিনিস বোধহয় খেয়াল করেছেন আপনারা যে ঠিকানা কিন্তু ও নিজের মুখেও বলেছে যে কমরপুর, বাবুখালী বাজার, নোয়াপাড়া, যশোর এবং ওনার যিনি বাবা, পালিত বাবা, উনিও আমাদের বেসিক ভিডিওতে এসেছিলেন। অত্যন্ত ভালো লোক। তো উনি ওখানে গিয়ে নাকি ২ দিন থেকেও এসছেন কিন্তু কোনো পরিবারের সন্ধান করতে পারেননি। আজকে উনি এসছেন শাহিনা এবং শাহিনার ব্যাপারে একটু বলে নেই। উনি কিন্তু আ গর্ভবতী। ঠিক আছে? তো উনার আসলে আসতে একটু সমস্যাও হয়েছে। তো আমরা আর এটা নিয়ে দেরি করতে চাইনি। আমরা আসলে উনার যে হেলথ কন্ডিশন, সেই হেলথ কন্ডিশনে একটু লেট করেও আমরা প্রাইমারি আপডেটের পরে দিতে পারতাম, ফাইনাল আপডেট। কিন্তু আমরা দেইনি উনার আ স্বাস্থ্যের অবস্থার কথা চিন্তা করে। তো আজকে দেখা যাক কি হয়, উনার ভাগ্যে কি আছে, কিভাবে আমরা পেলাম। এখানে ভিডিও দেওয়ার পর দাবিকৃত পরিবারের তথ্য অফিস থেকেই সংগ্রহ করা হয়েছে। তো আমরা অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি চর সৈয়দপুর ৯ নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কমরপুর ৫ নম্বর ওয়ার্ড, বাবুখালী বাজার, মোহাম্মদপুর, মাগুরা। ঠিক আছে? তো আমরা আর কথা বাড়াবো না। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই ২য় ধাপে। আমরা ২য় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। শাহিনাকে আমরা এখন উপরে নিয়ে আসবো। শাহিনার পরিবার, শাহিনার বাবা যারা চলে এসছেন, আমরা একটু আগেই বলছিলাম। আমাদের এডিটিং এর কাজ চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা নিই ভাইয়া। মোহাম্মদ মাকবুল হোসেন। কি হন আপনি? না আমি ওনার নাম হুনাদি। ও আচ্ছা, ওনার সঙ্গে আসছেন। এই আমার সাথে আচ্ছা। তো আপনি তো পারেন নাই। আজকে আমরা পারলাম কিনা আমরা জানি না। দেখা যাক কি হয়। হ্যাঁ? খুঁজছি কিন্তু আমি সাতক্ষীরা যাইতে পারি নাকি আর কি। আচ্ছা, কেন মনে হয় সাতক্ষীরা ঠিকানা নাইব আচ্ছা। ও সম্ভব। তো ঠিক আছে ইনশাআল্লাহ। উনার স্বামী তো আসে নাই না সাথে? না কোথায় উনি? আদায় কাজে। এটা কোনো কথা আজকের দিনে? আপনি তো আনতে পারতেন তাকে। বলছিলেন হয়তোবা আসে নাই। বলছি যে ঠিক আছে, চলুন।
আপনি সুস্থ আছেন তো? পারবেন? বসে থাকতে পারবেন তো? বেশিক্ষণ না, আমরা ১০-১৫-২০ মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আসেন। আপনি একটু নিচেই বসেন, আপনাকে ডাকবো আমরা পরে। আসেন, আপনি চলে আসেন। ব্যাগ লাগবে না আপনার? ব্যাগটা নিয়ে আসেন। নাও। এটা নিয়ে যাও। হ্যাঁ। চলেন। ঠিক একটু হ্যাঁ, ১০-১৫ মিনিট একটু বসতে হবে একা, একা। কোনো সমস্যা হলে আমরা তো আছি। ঠিক আছে? পানি-টানি কিছু খাবেন? না। আচ্ছা। আর এই ১০-১৫ মিনিট যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে দেখব যে আসলে আপনার সাথে মিলতেছে কিনা। তারপর আমরা ভিতরে ডাকবো। ঠিক আছে? আমরা ৩য় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। متوازن আপনি বলতাম। আসসালামু আলাইকুম। বসেন। তো Jo. Hier is না, না কি? চলো আবার সে পাবেন। আমি একটু সবার সাথে পরিচিত হই, হ্যাঁ? আপনার নাম? রেহেনা। রেহানা। আপনি কি হন? হেনার স্বাস্থ্যের বল। আপন বোন? জি। আপন বোন। ওকে। আপনার নাম ভাই? মোহাম্মদ জোরে জোরে বলেন। জাফর। আপনি ভাই? হ্যাঁ। আপন ভাই না? ওকে। আপনার নাম ভাই? আসসালামু আলাইকুম। আমি ওর হচ্ছে মামাতো ভাই। নাম? নাম হচ্ছে এনামুল হক সুমন। সুমন ভাই। আচ্ছা, আপনার নাম? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ রফিকুল। আমি ওর ফুফাতো ভাই। ফুফাতো ভাই। বাচ্চা-কাচ্চা সবার নাম জিজ্ঞেস করি। তোমার নাম? ভয় পেয়েছেন। তোমার নাম? ওর নাম কো? রাবেয়া। রাবেয়া। তোমার নাম? টিফান। রিফা। আপনার নাম বলেন। মুসাম্মদ রোজিনা খাতুন। আপনি কি বোন? জি। আপন বোন? জি। ওকে। আপনার নাম চাচি? আমার নাম রশিদন। আর ডাক নাম কি? ডাক নাম বলেন। সবাই কি বলে ডাকে? রশিদন নিসা। নসিরুন নিসা। হ্যাঁ। নসিরুন মানে আপনি কি হন শাহিনার? শাহিনার মা। মা। ও বলছে নসি, আমার মায়ের নাম নসি। আপনার নাম? আমার নাম রেবেকা মুসাম্মদ। আপনি বোন না? হ্যাঁ। বড় বোন। সবার বড় বোন। হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? আমরা 6 বোন। 6 বোনে এক ভাই। 6 বোনে এক ভাই। নামগুলো একটু বলেন তো। আমার নাম রেবেকা, হুম। ওর নাম রেহেনা, ওর নাম আরজিনা, আরেকজনের নাম রুকসা, হ্যাঁ। আর আরেকজনের নাম শাহিনা। ডেস্কটপ পাশে ইয়েগুলা ক্লিপগুলো। হ্যাঁ? 6 বোন। রোজিনা। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি যে নামগুলা সবগুলা নামগুলা পাইছি কিনা একটু দেখে নিই। ও আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে নিই। হ্যাঁ। আমার নাম আরজিনা। আর জিনা। আপনিও তো বোন। হ্যাঁ। জি। আচ্ছা, বাবার নাম কি আপনার? বাবার নাম বুধই শেখ। বুধই শেখ। বুদই। ওকে বলছে বুধই বুদই। আচ্ছা। আর ওখানে বলছে আমার মামার নাম সালাম। সালাম নামে সালাম মোহাম্মদ আপনি সালামের সাহেবের ছেলে। ছেলে। ওনার নামও বলেছে। আপনার নামও বলছে। আমার নাম পুরো নাম সুমন, সালমা, সীমা। হ্যাঁ আমার ভাই বোনের নাম সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। ওর বাবা কি বেঁচে আছে? ওর বাবা হচ্ছে অ্যাকচুয়ালি মারা গেছে। আচ্ছা, ওকে। তার মানে ও জাফর, রেবেকা, রেহানা, রোজিনা, আরজিনা সবাইকে পাইছি আমরা। কেমনে হারাইছিল চাচি মেয়েটা? ওই ওরা নিয়ে আইছিল অগাস্টের সময় সন্ধ্যারে আরাটা নিছিল আর ও আর কি বাসাইতে বেরিয়ে আর খুঁজে যে পাইনি ওই বাসায় যেয়ে আড়াইছি আচ্ছা, তারপরে কি করছিলেন? তারপরে আমরা ভাই খুঁজি বুঝছেন? হ্যাঁ জি খুঁজেছিলাম আচ্ছা করছে। আচ্ছা আমি একটু কথা বলি। হ্যাঁ। বলছে আমার ফুফাতো বোন হচ্ছে শাহিনা নান্তার। সে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল। সে হলো ঢাকায় এখানে থাকতো। হুম। তা ওদের হচ্ছে অভাবের কারণে ওই ছেলেটা হচ্ছে বলছে যে এরকম আমাদের ভালো একটা আছে ঢাকাতে লোক আছে তাদের এই বাসায় শিফট করার জন্য মানে কাজের হিসেবে রাখার জন্য। হুম। তো ঢাকায় যেতে হবে। তো সেইভাবে আমার ফুফুজান রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে তার সাথে পাঠাই। পাঠানোর পরে সে বাসার থেকে বেরোয় সে মানে এই গ্রামের মানুষ তো মানে খুব সহজ সরল। সেইভাবে হচ্ছে বাসা থেকে বেরোনোর পরে আর সদরঘাটের ওইখানে যাই। মানে পরবর্তীতে ভিডিওতে দেখছি হুম। যে হারাই যায় তারপরে আমরা খুঁজে পাইনি। আচ্ছা। যাই হোক, এতদিন পরে পাইছেন, এটাই হচ্ছে কথা। এদিকে আসেন। কিভাবে কি হলো আমাকে একটু জানান। আসসালামু আলাইকুম। যিনি আমাদের বেসিক ভিডিওতে গেস্ট এসেছে উনি আমাদেরকে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে বাবুখালী, হুম। কমলপুর গ্রাম, নোয়াপাড়া। এটা হচ্ছে যশোরের মধ্যে। হুম। তো আমরা যতটুকু জানি যে যশোরে নোয়াপাড়া নামে একটা জায়গা আছে। হুম। সেখানেও বাবুখালী সম্ভবত কমলপুর নামে একটা গ্রাম আছে। কিন্তু ওইখানে এই পরিবারটাকে পাওয়া যায় না। হুম। অনেক জায়গায় খুঁজতে আমরা মাগুরাতে মোহাম্মদপুর থানাতে ওইখানে বাবুখালী নামে একটা যে বাজার আছে পাশেই একটা কমলপুর নামে গ্রাম আছে। ওইখানকার গ্রাম পুলিশ নাম হচ্ছে এনামুল হুম। আনামুল
হুম। বা সরি আকরাম হুম। আকরাম ভাইকে ফোন দেওয়া হয়। আমরা তত্ত্ব বাতান থেকে নাম্বার নিয়ে আকরাম ভাইকে ফোন দিই। হুম। ফোন দিলে উনি পরিবারকে চিনতে পারে। চেনার পরে উনি মূলত ও যায়। এর কাছে যায়। আকরামই গেছে আপনাদের কাছে? আকরাম হচ্ছে আমাকে ফোন দেয়। ফোন পরে বলে যে এরকম একটা মেয়ের সংবাদ পাওয়া গেছে। তো মেয়েটা হচ্ছে আ পঙ্কি চেনো কিনা? হুম। তাই আমি বললাম যে, "হ্যাঁ, আমার তো অনেক ২৬ বছর আগে আমার একটা বোন হারাই গেছিল, ফুফাতো বোন। তা সে তো হারাই যাওয়ার পরে আমি তো অনেক বলছি যে এরকম আমার বোনটা হারাই গেছে। তো এরকম নিউজ পাইছেন?" কয় যে, "হ্যাঁ, এরকম নিউজ পাইছি।" তো এটা হচ্ছে এই নাম্বার থেকে ফোন দিছিল। আমি তার কাছে নাম্বার কালেক্ট করে আমার ভাইয়ের সাথে কথা হয়। আচ্ছা। ঠিক আছে? ভাইয়ের সাথে কথা হওয়ার পরে তারপর ভাই এদেরকে বলার পরে কি এরা বিশ্বাস করছে আপনার এই হ্যাঁ, আমাকে ওদেরকে বলার পরে আমি সবাইকে জানাই। এর ফ্যামিলিদের হ্যাঁ। সবার কাছ থেকে আমি বলি হ্যাঁ। যে, "তোমার এরকম মেয়ে হয়ে গেছে। তো এরকম আমার কাছে একটা ফোন আসছে। এই আকরাম ভাইয়ের মাধ্যমে।" তো সেইভাবে হচ্ছে আমরা এই ভাইয়ের সাথে যোগাযোগ করি। ঠিক আছে? আরিফ ভাইয়ের সাথে। জি। যোগাযোগ করার পরে আরিফ ভাই আমাদেরকে এক্সাক্ট লোকেশন বলে এবং আমাকে ৬-৭ দিন সময় নেয় যে ৬-৭ দিনের ভিতর আপনাকে জানানো হবে। তারপরে আমরা আমরা ভাবছি যে এলাকার থেকে এরকম হ্যাকার পার্টি হতে পারে। যে টাকা নেওয়ার জন্য এরকম করতে পারে। এভাবে ভেবে আমরা তারপর হচ্ছে জিনিসটা ধৈর্য সহকারে ধরার পরে তারপরে ভাই হঠাৎ করে আমার একদিন ভিডিওটা দেয়। দেওয়ার পরে যে আপনি দেখেন আপনার বোনকে চেনেন কিনা? ওকে। তখন আমরা বোনকে দেখে চিনতে পারি এবং ওর কথা এবং আমাদের সাথে সবকিছুর সাথে মিলে যায়। মিলে যাওয়ার পরে তারপরে আমরা ওর চোখের দিকে তাকায় আমরা বুঝতে পারি যে ও হচ্ছে আ রোজিনার বোন, তারপর রেবেকার বোন, তারপর রেহানার বোন। ঠিক এরা সবাই আজকে কোথা থেকে আসছে? এরা আমাদের এলাকায় মাঝিয়া থেকে আসছে? হ্যাঁ, মাগুরা থেকে আসছে। সবাই মাগুরাতেই থাকেন আপনারা? জি। ঠিক আছে। এখন এই যে শাহিনা কাকে দেখলে চিনতে পারে? উনার মাকে তো নিব ভিতরে। এছাড়া বোনদের মধ্যে কাকে দেখলে চিনতে পারে? ওরাকেও পারবে, বড় বোনকেও পারবে, রোজিনা গোপাল কারণ ওর সাথে ফেসে অনেকটা মাকেও পারবে। ছোটবেলায় কোনো স্মৃতি আছে আপনাদের সঙ্গে, কোনো ঘটনা আছে বোনদের মধ্যে? না, আমাদের চিনতে পারবে। আপনি তো পারবেন, কিন্তু ও দেখলে চিনতে পারবে কিনা এটা হচ্ছে কথা। মন খুলে কথা বলতে হবে। সিনালির জন্যে হ্যাঁ, মন খুলে কথা বলতে হবে। ঠিক আছে? ওর মাকে দাও আর ওর বড় বোনকে দাও। তারপরে দেখি কি হয়। বুঝলেন? পারবেন না? আমি ডাকতেছি ভিতরে। ওয়েট করেন। পট অসহ্য বস কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি, কথাবার্তা শোনা গেছে? হ্যাঁ। কি শুনছেন? নাম বলছেন, নাম তো মিলছে। মানে দেখলে চিনব নাকি এলা? কথাবার্তা আমরা বাইরে কি বলছি সেটা শুনতে পারছেন এখানে? হ্যাঁ, কিছু শুনছি। কিভাবে শুনলেন? আমি তো শুনি না। আপনি কিভাবে শুনলেন? হ্যাঁ? এ তো মেলার কথা, শোনার তো কথা না। নাকি আপনি আন্দাজি বলতেছেন? সিরিয়াসলি শুনছেন ভিতর থেকে? হ্যাঁ, শুনছি তো। কি শুনছেন? নাম বলছেন। নাম জিজ্ঞেস করছি, এটা শুনছেন? আচ্ছা, ঠিক আছে, বসেন। না, এটা তো হওয়ার কথা না। ফাইন। এটা যে কিছুটা শোনা গেছে এটার প্রধানতম কারণ হচ্ছে এখানে একটা সাউন্ড মনিটর ছিল। সাউন্ড মনিটরে কিছুটা সাউন্ড এসছে, যে কারণে উনি ভিতর থেকে কিছুটা শুনতে পেরেছেন যে বাইরে আমরা কি কথোপকথন করছি। আসলে বিষয়গুলো এতটা সেনসিটিভ যে একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো জিনিসটা, মানে পুরো ভিডিওটাই অন্যরকম হয়ে যেতে পারে। যাই হোক, এই শোনাটা হয়তো আমাদের জন্য ভালো হয়েছে। আমি ঠিক জানি না কি বলবো। শাহিনা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে আল্লাহর ভিতরে একজন। বয়স কত ওর? 11। ১১ বছর বয়স। এটা আপনার ২য় বাচ্চা যে আসতেছে। মাশাআল্লাহ। তো এখন কথা হইলো, কারো চেহারা দেখলে চিনবেন? বাবা, মা, ভাই, বোন? চেহারা তো তত একটা খেয়াল নাই গে। খেয়াল নাই? না, মা বাপের চেহারা মানে একটু একটু খেয়াল লাগে। আচ্ছা। কথাবার্তা বলেন। বলার পরে যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে তো হয়েই গেল আলহামদুলিল্লাহ। তাই না? এই হচ্ছে বিষয়। আমি আনি ভিতরে, দেখেন। বুঝলাম তুমি আর যাও। ফ্রেন্ডস না আসসালামু আলাইকুম। সেজ কথা বলুন, কথা বলুন। জোরে কথা বলুন। কোনো সমস্যা নেই। বসেন, ২ জন বসেন ২ পাশে। আমার চেনো নাই? আমার নাম কি? শাহিনা। আমি কি রে? আমার চেনো? আপনার নাম কি? আমার নাম তো নসির। নসির? হ্যাঁ। আমার চেনছে। আপনি কি? আমি তোমার বউ। তোর বড় বোন। বড় বোন, হয়। রেবেকা আমার নাম। রেবেকা? হ্যাঁ। চিনছো আমারে? চেহারা তো খেয়াল আছে অনেক। এটা একটা চিনি না। ৬ বছরের সময় এই চার হয়েছে। ওই ছিল ৫ বছর শুধু। এটা শাহিনা। আমার
আমারও চিনতেছে না। আদি জানে আমার ফুলিছি ও আমার ফুলিছে আমি তোর মা না? বোন আছিলাম কয়জন 6 জন না হ্যাঁ আর ভাই একটা হ্যাঁ হুম হ্যাঁ। আল্লাহ কদিনই 20 বছর তো হইছে। আমি তো আমার সন্তান আমি চিনতেছি, ও তো চিনতে পারতেছে না, তাই কি হবি? হ্যাঁ আমাকে সিহারার সাথে তো তুমি মিশতেছে কি একটা মুড়ি গত মুড়ি সিহার সব কিছু আব্বা কি করতো কিশোর কৃষি কাজ হতো না হ্যাঁ গরু পালতো হ্যাঁ হ্যাঁ ও অনেক 80 বছর কোথায় কোথায় 80 বছর চাচি বসেন বসেন বসেন। খাইবার আইসি। আব্বা বাচ্চা আছে মারা গেছে রাসে কবো মরে গেছে, স্টক করে বেড়ে গেছে। আর আমি তো পথে পথে বেড়াই, কিন্তু ওর গেছে তো আমি শেষ। বাড়ি মধ্যে আইসি গত থর কাঁপতেছে, মেলা আটিছে আবার। হঠাৎ সেই দুপুর মনে টাইম 12টার সময় এসে 12টা হলো হাতা দিছি 12টা হাত বেড়ে বেড়ে তো আনিস। আরে কেবল আইসিতে নামলাম চগে আমি তো সবই দিয়ে আসছি যে আমার শাহি না। আমাদের ফার সুবিধা আমার পায়ে আর দিন আর পাও মুখসার পাও সকলই পার সাথে মিশবে না সব কিছু শাহিনা, আপনি যদি কিছু জিজ্ঞেস করার থাকে করেন। আপনি যা যা বলছেন সব মিলছে না তার সাথে। আমাদের মতো চোখ বাসা সব কিছু আমি তোর মা, তুই চিনিস নি? ছোট ছিলাম তো ছোট এত একটা খেয়াল নাই মানে 6 বছরের সময় 5-6 বছর আইছিলাম কার লগে উঠতে নিয়ে আইছিল। বুট্টু হ্যাঁ বুট্টু নিয়ে আসছিল ঢাকা হুট্টুর বাড়ি কই ওই তো আমাকে আমার ওই পাড়া নানি গো বাড়ি আছিল ওই যে এটা তা নানিকে বেরিয়ে পাশে। কুনি হওয়া নানি পুষ্কুনি হে ধরে হ্যাঁ। ঢাকা কিলো পাশে হেমগুড়ার গ্রামে হ্যাঁ বুট্টু না স্যার না হ্যাঁ উঠতে বেলকার সাল বেলকার সাল এই আনছিল কি লিগে সেলা আনছিল কি লিগে ও কইছিল যে তোর বাপের কইছিল যে অনেকটা মানে কয়না যে ফুটবল আছে আমার দেখা যাচ্ছে মাইয়া তামাই দাও তা আমি তো দেওয়া রাজি নাই, দেব না। তোর বাপ তোরে দিল, আর তোর বাপ কতদিন পরে তোর বাসায় এসে দেখ পারেলো। আর তারে করলেও যে তোমার শাহিনা ওই বাসায় ওই বাসায় ওই বাসায় ওই বাসায় এই হাই দিয়ে বেড়াইছিল, কোনো বাসায় নাই। না এখান দিয়ে ওরা ইজোকে কইছিলেন ওরা এলাকা দলকা দেলকা স্যার বুট্টু কইছে বুট্টু ধরি চলে গেছে শান্তি তারি মারাই ওরা যাইয়ে ধরাফরা করতেছে, মা উঠতে নক্ত উঠে গেছে। আমার কাছে তো খবর দেয়নি, আমার কাছে বাগানের বউ খবর দিয়েছে তোর সেই মেয়ে যাবে, দাঁড়ায় ফেলা দিচ্ছে। আমি কি দেখি হয়েছি তা কি কর কাজ আছে। স্যার নাম বুট্টু আসছিল না হ্যাঁ 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 তাও একজনকে নিয়ে এসে উপরে কত দিনের কথা আজকে কথা নাই 25 বছরে আর আমি তো যে মনের পাগল, আমি তো মনের পাগল। আর তোর আব্বা তো খালি ঢুকে কান করে ফেলে গেল, আর আমি মনে কখনে লোকে নিয়ে আগে বেছে নইছি। কি গেল কখনে গেল আর খোঁজ হইল না পালাম না আমি তো দেখি না কান্দে আমার তো ওর মধ্যেই খান্তি, এই যে ওর মধ্যে কি কি আয় সন্তানের বোন কয়জন বোন কয়জন আরো 5 গুণ। না তোমরা বোন কয়জন আল্লাহ বোন 3 জন। 3 জন হ্যাঁ তোর বড় খালা আসিলেন, বাড়ি কই আছিল আচ্ছা ছোট খালা হামিদা, হের বাড়ি কই আছিল তোর বড় খালাকার বাড়ি মেরফুদির এই কোনা মসজিদের এই জিটি ষোলোজন জিটি বউ না এসে বিয়ে দিয়েছে বড় খালা সন্ডে বিলে বিয়ে দিয়া সন্ধে বিলে বিয়ে 10 ছোট হুন্ডে নগরা বাজারের নদীর হেবা হ্যাঁ ওগুলো বিয়ে দিয়া সন্ডে কিছুই করতে পারিস নি। হ্যাঁ তুই কিছুই করতে পারিস নি। আমি তো হ্যাঁ লগে গেছি দুধ গরু পালতো গরুর দুধ বেচতে যাইতো বাজারে লগে লগে যাইতাম বাবু খালি বাজারে যাইতাম হ্যাঁ ওইগুলো মনে আছে হ্যাঁ আর তোর ছোট খালার বিয়ে দেওয়া সন্ধে বিলে তোর নানা বিয়ে দিয়ে গেছে।
তোরা থাকতি সুষমা বাহারের 6 বছর বয়স তোর তোর মনে থাকে না? হ্যাঁ তোর দিনের কথা মনে কমই থাকতে পারে। আমি কবানি আমার ছোট বোন বিয়ে দেওয়ার সন্ধি বলে বড় বাড়ি কি আতের বড় খেলার এটা আপনার পরিবার কি মনে হয়? তোর বড় খালা লোকে ছোট মসজিদের কাছে যে রুফিকে যাই এত বয়স হয়ে গেছে ও বিয়ে খাইলো চিনতে পারতাছি না। ফেসে নাচেনের ঘটনা অন্য জিনিস, কিন্তু আপনি যা যা বলছেন সবই মিলছে এখানে। আপনার বাবার কথা বলছেন বুদই, খান ঠিক আছে, ও যে নসি নাম ঠিক আছে, ভাই বোনের কথা বলছেন জাফর, রেবেকা, রেহানা, রোজিনা, ওয়ারজিনা, এখানে সবাই আসছে। সবাই হয়েছে ঠিকানা কমলপুর, বাবুখালী বাজার, নোয়াপাড়া, যশোর, এটাও ঠিক আছে। আমি তো বড় আমার হ্যাঁ আপনার সাই না তো চিন্তাছে না তো কি করবেন? ও না চিন্দি কি আমি যে বাজার পাইছিলি সেই তো দূরে তো দিছি না বাসায় পালে জানি সব ধরে সমাধান দিছি এই ভোট নিয়ে আইছি বেশ ওর বাপ বাজাইছি বুঝি আমার সাল মেরি কাঁদে না আমি যদি এক নেলা খাই তো ও এক নেলা খেয়ে থাকবে তবে কোনো জায়গা কোনো যেতে যেতে পারবা না। আমি মা আমি কোনো জায়গা যে রাজি নাই এর দিয়ে তুমি আমার মাইয়ে নিয়ে তুমি আর 450 পাঠাবা তুমি যাবা না সাথে আমার মাইয়ে ঘাটা কিছু নাকি ইয়ে পরে সে আছে বাপা অবশ্য মরিয়ারি করছে 2 দিন ভরে তরস করে গেছে মাইকিং করে গেছে বাজারে বাজারে মাদ্রাসা মাদ্রাসা নদী গেদা 2 দিন ভরিয়ে তো যাই এসে উঠানে ফাল তাইয়ে ভরি যে নাই স্কুল সরকারি যা নাই স্কুলে মেরি প্রাইমারি মেরি সরকারি স্কুলের যে এই দিকে ছাল ওই বিয়াসে বাড়ি গিয়েছে নাসি যে আমার মনি ভাই আছে না এই বিয়াসি কইছে হে গুলো আছে না আছে নাসরিন নাসি ও যে জায়গা আছে খুঁজে খুঁজে আসতে পারবে কি বাইসে আছে কুরিয়ার মধ্যে আসতে বালা কামাকা বা আব্বার কই ঢাকা মাকা যেন দেখো আসতে যা দেওয়া লাগা দেয় না যেন ঢাকা যাব না এসব কইছিলেন মনে আছে না এসব বিয়া সময় গেছে গেলি আরে গেলে আমরা কাই দেখুন বেড়াই আমি কি করে বেড়াইছি জানি জানি আর ভাই যা হয়ে যান আর তো দাফাই বেড়াই আমরা সকল মিলে সরি জি মিলে ওরে বাইতে করে গেলে ওই জায়গাগুলা দেখলে তো আর কি মানে আপনার সন্দেহ হচ্ছে কোনো কারণে সন্দেহ হচ্ছে যে এনারা পরিবার না? আমরা তো নাম কইছি এমনি তো সব মিলতাছে কিন্তু জায়গাগুলা দেখলে মানে জায়গাগুলো কি আগের মতো আছে? জায়গা আছে সবই গ্রাম তো সেরি বলি গ্রাম সবকিছু সেরি বলি তো মানে ইট বসানো আছিল ভিতর দ্বারা রাস্তা গেছে সারা বাড়ি এমনি খালি বিষয় নিছিল আরে একটা বেকার এগো তারা হয়ে গেছে বাড়ি সারা হরে দেখি গেছে কারেন্ট গেছে সবার বাড়ি বাড়ি দিনে কি আনি আমাকে দিয়ে আছে না কারেন্ট ছিল না আব্বাকে ছিল মার কাছে কোনো আমার থাকে মায়দা মাই আমার কোনো বেশি নাই আমার ভাইয়েরা যে সাত করেন সে বছর মরিছে দেখেন নাকি কথা কেন চলুন বাইরে যারা আসছে ওদের সবার সাথে দেখা করে দিই, তারপরে আপনি সিদ্ধান্ত দেন আমাদের কি করবেন। আমি কি নেবো না চলুন। আমার ফুফুজান 4-5 বার আসছে, সাথে হচ্ছে আমার আব্বু একবার আসছে, আব্বু তো মারা গেছে, ঠিক আছে, সবাই আসছে, আসার পরে কিন্তু ওরা খুঁজে আমরা পাই নাই কোথাও। তারপরে এক পর্যায়ে মানুষের আঞ্চলিক ভাবে একটা আছে যে ভাতের ভিতরে দুবলো দিলে পরে বেঁচে আছে কিনা জানতে পারে, সেইভাবে আমরা দেখতাম যে ও কি বেঁচে আছে কিনা। তো তখন দেখতাম যে না ও বেঁচে আছে, আমরা সবাই একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো একদিন ওর সাথে আমাদের দেখা হবে। কাউরে চিনতে পারতেছেন না আপনি চেহারা দেখে? ওরা তো সবাই তো ইয়ে করতেছে কিন্তু আলটিমেটলি ও কাউকে চিনতেছে না, এই হচ্ছে বিষয়। ছবি দেখছে না হ্যাঁ হ্যাঁ, ওই যে আইডি কার্ডটা আছে না, ওই যে ফুফুজানের যে আইডি কার্ডটা, ওই আইডি কার্ডের যে ছবিটা আছে ওইটা আপার দেখাও। আচ্ছা মামা আচ্ছা আমার আপনি আপনার
আমার বন্ধু ঠিকানাটা দিছে আমাকে, আপন ঠিকানা। আপনার বাড়িটা দেশের বাড়ি? বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ। ওনার সাথে বিয়ে সাথে হয় না কিন্তু, মানে ওর জামাই আসে নাই কিন্তু আজকে, উনি ওর ভুল না বুঝেন না, উনি হচ্ছেন ওনার বোধহয় আত্মীয় না? হ্যাঁ, উনি আমাকে আপনি ঠিকানা দিছে। ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম আপনি ঠিকানাটা দিচ্ছেন। আমি বললো এই মেয়েটা কষ্ট করে তো জামাইটাও ভালো না, তো আপন খালি কান্নাকাটি করে আপন আত্মীয় স্বজনের দেখার জন্য আপন ঠিকানা যান। উনি আমাকে পাঠাইছে ঠিকানা, ভাইজান ঠিকানা যা যে কিবরিয়ার অফিসে চলে যান। আমি ফোন নম্বর দিয়েছি, উনি আমি ফোন করছি ভাইয়ের কাছে, ওই আরিফ সাহেব ধরছে, আরিফ সাহেব ধরে বলছে আপনি আসেন আমাদের এই ঠিকানা চলে আসেন। ওরা আমি ওরা নিয়ে আসছিলাম গত সপ্তাহে। আসার নিয়ত ছিল না স্যার। আচ্ছা, ওর যে বিয়েটা হয়েছে কোথায়? ওই আমাদের এলাকায়। এলাকায়, মানে আপনি তাদেরকে চেনেন এবং সেভাবে আর কি বুঝতে পারছি। এখন ছেলে কি কর্ম করে? শ্রমিক। আচ্ছা, মানে তার মানে খাবার দাবার কোনো প্রবলেম কোনো কিছু? গরিব মানুষ, মোটামুটি কাজ করে খায়, যতটুকু চাহিদা পূরণ করতে পারে না, এই এই হচ্ছে দুই বোন, একই রকম দেখতে। চেনেন? বাবাকে চিনছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো খুশি হইলাম, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। চিনতে পারছে, এটাই তো সবচেয়ে, কাউরই চিন্তা ছিল না। বাবারে যদি আইডি কার্ডে দেখে চিনতে পারে, এর চেয়ে বড় কিছু তো না। তাহলে এটা আপনার পরিবার? বাবারা যেহেতু চিনছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে মানতেছেন কিনা এই পরিবার, এদের সবাই মানতেছেন? বাপরে চিনছেন, আবার বলতেছে ওই জায়গায় গেলে না, বুঝলাম না আমি, এখন মানতে দেবো। আপনি বাপরে চিনছেন আসলে? হ্যাঁ, বাপরে যদি চিনে থাকেন তাহলে এটা আপনার পরিবার। জি আলহামদুলিল্লাহ। এখন বাকি বিষয়গুলো আপনি দেখতে পারেন, কোনো সারা জীবনই দেখবেন, কিন্তু বাপ যদি আপনি মানেন ওই আইডি কার্ডের লোককে, তাহলে ওই বাপের যিনি স্ত্রী তিনি আপনার মা, ঠিক আছে? আর এরা সবাই আপনার ভাই বোন। ভাই কইছে একজন, ভাই তো একজন কাছে আছে, সবই মিলে যাবে। তুমি তো বলছো ভাই একজন, ঠিকই তো ভাই একজন। তুমি বলছো সুমন সালাম সাহেবের ছেলে, সালাম আমার মামা, ওই সালামের ছেলে তোমার সামনে হাজির। তুমি যা বলছো তা তো পেয়ে গেছি। আমি তো অনেক খোঁজ করছি, আমি 4 দিন ছিলাম যশোরে, মনিহার সিনেমা হোটেলের পাশে এই কোন হোটেলে ছিলাম 4 দিন, কত ঘোরাঘুরি করছি, কিন্তু কমরপুর নামে গ্রামই পাই নাই। আপনার কি আসলে আসলে ভুল হয়েছে কোনটা আমি বলি? আপনার কি যশোরে? না, আমাদের বাসা হচ্ছে লোকে মাগুরা জেলা, মোহাম্মদপুর থানা, বাবুখালী ইউনিয়ন, আর হচ্ছে কোমরপুর গ্রাম। এখন ভুলটা হয়েছে কোথায়? ও বলছে নোয়াপাড়া, নোয়াপাড়া বলছে, যশোর নোয়াপাড়া। মানে এটা আপনি গেছেন, আমি নোয়াপাড়া এত খুঁজছি, গোটা দিয়া আছে আমাদের নদীর উপর ফরিদপুর জেলা, নোয়াপাড়া হচ্ছে বাজার, ঠিক আছে? সঠিক, নগর হচ্ছে বাজার। ভুলটা হয়েছে কোথায়? নদী আছে, নদী, হ্যাঁ নদীর মধুমতি নদী, হ্যাঁ নদী পার হয়ে টলার এই বাবু মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদী পারি আমি গেছি না, এটা হচ্ছে মধুমতি নদী। তো আমি শেষ করি মুরব্বি, খুশি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ঘরে ওর রিজিক লিখে রাখছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করে লাভ পাইছি, এটা হচ্ছে সব। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা শাহিনা, আমি শেষ করি, আপনি মানতেছেন এদেরকে নাকি আরো সময় লাগবে? হ্যাঁ মানতেছেন, যাক তাহলে আলহামদুলিল্লাহ। আর কোনো কথা না বাড়াই, এবার নিজেরা কথা বলেন। যেহেতু দুই জায়গা অনেক দূর থেকে আসছেন আপনারা, একজন আসছেন নারায়ণগঞ্জ থেকে, আরেক পক্ষ আসছে মাগুরা থেকে, তো নিজেরা একটু ইয়ে করে নিয়েন। আমি আরেকটু কথা বলতেছি যে ভাই, আর যে কিবরিয়া ভাইয়ের এই ঋণ আসলে কোনোদিন শোধ হওয়ার মতো না। আলহামদুলিল্লাহ ভাই, আমার সঙ্গে অনেক লোক কাজ করে, তাদেরও অনেক ঋণ, হ্যাঁ আল্লাহ কবুল করবে আমাদেরকে। জি আপনারা দোয়া করবেন। জি শেষ করি, আসেন এদিকে চলে আসেন, আমি একটু ভিতরে চলে যাই। থ্যাংক ইউ। এই ওনাদেরকে পেপার সাইন করানো যেটা করে দিন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শেষ করছি, এই ক্যামেরাটাতেই শেষ করি, যদিও এই ক্যামেরায় সামনের ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে। এখানে একটা মেজর মিস্টেক হয়ে গেল মনে হয়, আমি ঠিক জানি না। এখন যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি এই কথাগুলোই যাবে, আর যদি না হয়ে থাকে তাহলে আলটিমেটলি আমার প্রয়োজন নেই কথাগুলো যাওয়ার। সেটা হচ্ছে এখান থেকে বের হওয়ার সময় আমি একটা শর্ট বোধহয় মিস করে ফেলেছি। আসলে এই যে শর্টটা আমি মিস করলাম, বের হওয়ার পরে ওর ভাই বোনের সঙ্গে যখন মোলাকাত হচ্ছিল, কথাবার্তাগুলো হচ্ছিল, প্রায় 4 থেকে 5 মিনিটের শর্ট। এই 4 থেকে 5 মিনিটের শর্ট কোনোভাবেই আর ক্যামেরাতে ধারণ করা সম্ভব নয়, কারণ এটা তো ন্যাচারাল, এখানে তো কেউ অভিনয় করছে না। এটা মিস করার প্রধানতম কারণ হচ্ছে টেকনিক্যাল ডিফিকাল্টিস। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের শাহিনা তার পরিবারকে মেনে নিয়েছে
এবং আমরা আলহামদুলিল্লাহ এটাই আমাদের সফলতা। ৭৯২তম পর্বের অতিথি শাহিনা তার পরিবারে ফিরে গেল এবং এটার মধ্য দিয়ে ৪৪৮ জন এখন পর্যন্ত আপন ঠিকানায় যারা ডিক্লেয়ার করেছেন নিজেদেরকে যে আমরা পরিবার খুঁজে পেলাম। সো আমাদের সফলতা বাড়তেই থাকবে, আমাদের কাজও বাড়তে থাকুক, এই দোয়া এবং প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।